এই মুহূর্তে আমরা জুবাইরের ঘটনা শুনতে আসার পরে দেখি যে দোতলার থেকে নিচতলার থেকে রক্তের স্তর রেখে তিনতলায় বেশি রক্ত জমানো, দোতলায় বেশি রক্ত জমানো, তিনতলায় লাশটা পড়ে আছে একবারে। এখানে একবারে নীরব, কেউ কোনো কিছু একটা ফ্লোরেও আপনার গেট নক করার পরেও খোলা হয় নাই এবং এই তিনতলায় বসে আছে। তিনতলায় পুরো লাশটা পড়ে আছে। পরে আমরা যখন নক করি খোলা হয়, খোলার পরবর্তীতে আমরা এই ঘটনাটা পরবর্তীতে পুলিশরা আসছে, পুলিশের ইনভেস্টিগেশন করছে। এর মধ্যে দুইজন শনাক্ত নাকি পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা তাদেরকে বলেছি রাতের ভিতরে ওই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এটা আরও তদন্তের মাধ্যমে যারা যারা দোষী সাব্যস্ত আছে, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ এবং কুমিল্লা যারা ছাত্রদলের সভাপতি আমার সহযোদ্ধা ভাইয়ের হত্যার বিচার চাই। পুলিশ আমাদেরকে প্রথম দিকে ওনারা দায়িত্বশীল ভূমিকা আমরা দেখি, পরবর্তীতে ওনাদের সিনিয়র অফিসাররা আসছেন, ডিসি মহোদয় আসছেন, এসিরা আসছেন, এসে এটা পূর্ণ তদন্ত করছে। আমরা এই তদন্তের সাপেক্ষে এবং তাদের তদন্তের জন্য আমরা সবাই তাদের তদন্তে সহায়তা করছি এবং আমরা এই তদন্তটাকে যেন দ্রুত করা হয় এবং কার্যকরী তদন্ত করা হয় এর জন্য আমরা আশ্বাস দিয়েছি। ওনাদেরকে আমরা বারবার বলেছি তার দ্রুত এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা পরিকল্পিত হত্যা। আমরা যেটা দেখেছি এটা পরিকল্পিত হত্যা। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্ঘাটন হয় এবং আসামি ওনাদের আশানুরূপ বলে নেই, তবে ওনারা আমাদের একটা ভিডিও দেখেছে, ওটা গিয়েছেন এসি সাহেব কোতোয়ালি এবং সম্পূর্ণ সালে জুড়ে এসে আমাদেরকে বলেছে দুজন শনাক্ত হয়েছে, এই দুজনকে গ্রেপ্তারের জন্য তারা মুভমেন্টে যাচ্ছে। আচ্ছা, আরেক ঘন্টার ভিতরে 5টা সাড়ে 4টায় আপনার হত্যাকাণ্ড হয়েছে। 5টার দিকে এখন বাজে রাত 9টা। এই 4 ঘন্টা একটা ঢাকা শহরের মতো জায়গায় একটি বাসা লাশটি পড়ে আছে। এখনো এই লাশটি নিয়ে কোথাও কোনো মুভমেন্ট হচ্ছে না। প্রশাসন পুরো ব্যর্থতা আমরা হিসেব রাখছি এবং আমরা আসার পরবর্তীতে এসি সাহেবরা ডিসি সাহেবরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আসবে এবং আসার পরে পরবর্তীতে ওনারা কারো কথা না শুনে ওনারা নিজেদের মতো করে একবারে আমরা সন্দেহ করেছিলাম এটা ভিন্ন কাজে নিয়ে যায় কিনা, তাই আমরা বিক্ষোভ দিয়ে আমাদের সহযোগিতা আমাদের হত্যা হয়েছে। আমাদের ইমোশনাল ইমোশন এক না, আমার সহযোগিতা আমার ভাইয়েরকে মেরে ফেলেছে। তো আমাদের আবেগ আর ওনাদের আবেগ একটা, আমাদের আবেগটা ওনাদের বোঝাতে চেয়েছি। অবশ্যই আমার ভাইয়ের যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে দোষী সাব্যস্ত যারা হয়েছে তাদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে। আর আপনারা যদি ইনভেস্টিগেশন করেন, এটা এখন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যারা দোষী তারা জানতে পারবে যে এটা অধিকতর তদন্ত হচ্ছে, তারা পালিয়ে যাবে। আমরা বলছি দ্রুত এই নাম্বারগুলো ট্র্যাক করে আপনারা যারা দোষী তারা দ্রুত ব্যবস্থা নেন, না হলে তারা পালিয়ে যাবে। এখানে হচ্ছে কি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল হওয়ার সময় একটা দীর্ঘ 17টা বছর প্রত্যেকটা স্তরের নেতাকর্মীরা প্রত্যেকটা অনেক কষ্ট করে অনেক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে এবং আমরা ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী অনেক মেধাবী কুমিল্লা ছাত্র কল্যাণের প্রেসিডেন্ট এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে এবং ওর বন্ধু বান্ধবের কাছে অনেক অমায়িক একটা ছিল, ছিল এবং আমরা সবাই কষ্ট করে জীবনযাপন করে একটা আদর্শ আমরা বহন করি। এই আদর্শ আমার আদর্শের জায়গায় আর ছাত্রদলের নেতা হিসেবে আমরা টিউশন করে কষ্ট করে সংগঠনে সময় দেয়, সংগঠন দেয় ভালোবাসে, ক্লাস পড়াশোনা করে মেধাবী শিক্ষার্থী হিসেবে সে নিজের খরচ করার জন্য নিজের খরচ বহন করার জন্য টিউশনি করে দিন কাটা। এই টিউশনি করতে গিয়ে এসে একটা নিজের পড়াশোনা চালানোর জন্য টিউশনি করতে এসে এভাবে অমায়িকভাবে একটা নির্ভাবে হত্যাকাণ্ডের শিকার হবে এই বাংলাদেশ এই বেশিরভাগ মুক্ত বাংলাদেশে বর্তমান প্রশাসনের কাছে, বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এটা আমরা অবশ্যই আমরা হতাশা প্রকাশ করছি এবং এটা আমরা চাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা মনে করছি বা পুরান ঢাকার মতো এত একটা সুন্দর একটা জায়গায় যেখানে আইনশৃঙ্খলা সিসি ক্যামেরা সব জায়গায় সেখানে একটা হত্যাকাণ্ড ঘটতে সংঘটিত করে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এত সিসিটিভি ফুটেজ হলো উদ্ধার হয়েছে কিনা বা আপনারা জানতে পারছেন? আমাদেরকে প্রশাসন অল্প একটু দেখিয়েছে এবং প্রশাসন বারবার বলছে তারা অধিকতর ইনভেস্টিগেশন করছে। আমরা প্রশাসনকে ইনভেস্টিগেশন করার জন্য দায়িত্ব দিয়েছি, দেখি ওনারা কি করে। আমরা আগে ইনভেস্টিগেশনটা দেখি, ইনভেস্টিগেশনটা দেখার পরে অবশ্যই সে ছাত্রদলের সহযোগিতা প্লাস পরিবার সবাই মিলে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যে দোষী সাব্যস্ত করার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এই পদক্ষেপে ছাত্রদলের পরিবার আমাদের সহযোগিতা যে হত্যা হয়েছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু কোনো
বক্তব্য না পাওয়া, আমরা আশ্বস্ত কোনো বক্তব্য না পেলে আমরা এখান থেকে যাবো না, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জবাবদিহি করতে হবে কেন এই হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত কেন গ্রেপ্তার করবে।